করানোর কি দরকার ছিল? আমি তো তুমি কি ওনাকেও শেখাবে যে উনি কি করবেন না করবেন? না স্যার, আমি এইটা কইতে চাইতেছি না। আমি যেটা কইতে চাইতেছি সেটা হইল গিয়া এই অয়নই তো। ধনসরি, কমপ্লেন যখন একটা এসেছে তখন সেটা আমাকে দেখতেই হবে। স্যার আসবো? আরে এসো 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 রদ্র। স্যার বসো বসো। ইটস ওকে স্যার, বলুন স্যার। তুমি কি কাছাকাছি ছিলে? হ্যাঁ স্যার, আমার চেম্বারটা প্রায় শেষই হয়ে গেছিল আর ওকে পিক আপ করেছিল। বাড়ি গিয়ে আবার আসবো, তাই এনিওয়েস আপনি বলুন না কি বলছিলেন। দেখো, একটা কাণ্ড হয়েছে। প্রফেসর ক্লাসে গিয়ে দেখেছেন যে ধানসড়ি নাচছে, আর ধানসড়ি ব্ল্যাকবোর্ডে প্রফেসর সেনের একটা ছবি এঁকেছে, যে ছবিটা খুব অপমানজনক। ময়না ময়না শিক্ষককে অপমান করবে? না না স্যার, এটা হতে পারে না, মানে এটাও ভাবতেই পারে না, আমি আপনাকে বলছি। বাহ, তার মানে আপনি এটা সাপোর্ট করছেন? এক্স্যাক্টলি, সেই জন্য ও এত কিছু করার সাহস পাচ্ছে। না না স্যার, এটা না সাপোর্ট করার বিষয় নয়। আমি ওকে খুব ভালো করে জানি, এই সমস্ত বিষয় খুব ডিসিপ্লিন স্যার। আর সব থেকে বড় কথা, ওর বাবাও একজন শিক্ষক। ময়না কোনো শিক্ষককে অপমান করবে না? না, কোনো শিক্ষক কেন, ও কাউকে অপমান করার কথা ভাবতে পারে না স্যার। মানে এটা এটা আমি মানি। তার মানে আমি মিথ্যা কথা বলছি? না স্যার, আমি এটা কইতেছি না, কিন্তু আপনি ভুল বুঝতেছেন। ধানসড়ি, তুমি বলো তো ঠিক কি হয়েছিল? স্যার, ওই অয়ন বলে ছেলেটি কিন্তু কালকেও গন্ডগোল করেছে ওর সঙ্গে, আমাকেও বলেছে। কিন্তু ও আজকে এমন কিছু করেনি যে... আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে এখন কাম করেন যাক। আমরা ক্লাসরুমে গিয়ে জিজ্ঞাসা করি না, তাহলে তো বোঝন যাইব কি হয়েছিল। আর হকগুলি তো আর অয়নের হইয়া কথা কইব না। ঠিক, সেটাই বরং ভালো। আমরা বরং ক্লাসরুমে যাই। রদ্দুর, তুমিও এসো। স্যার। মানে গেরস্ত যদি দরজা খোলা রাখে আর চোর যদি এসে চুরি করে নিয়ে যায়, তাহলে সে দোষ চোরের? আমার দোষ? আমি দরজা খুলে রেখেছিলাম, আমি তো সবকিছু গুছিয়ে রেখেছিলাম। আহা, সে কথা তুমি বলতে পারো, কিন্তু কি বলো তো, মেয়েটার কথাও তো একটু ভাববে না। ওর কলেজে এরকম গন্ডগোল হয়েছে, মনটা খারাপ ছিল, অন্য মনস্ক ছিল, করে ফেলেছে রে বাবা। তো ওকে কে মাথার দিব্যি দিয়েছিল আমার ঘর পরিষ্কার করার? তা দেয়নি। ঠিক কথা, ঠিক কথা। ওই জন্য দেখো, আমি এখন একদম আসি না তুমি যখন কাজ নিয়ে বসো। কিন্তু তুমি তো ওকে বারণ করনি। বারণ করেছিলাম, ও শোনেনি। আরে বাবা, তুমি তো সেই মেজো, চুপ কর না। ওসব নিয়ে কথা বলে আর কোনো লাভ হবে না, তো যা হওয়ার হয়ে গেছে। সেই যা হওয়ার তো হয়েই গেছে। যা হওয়ার হয়ে গেছে ঠিকই, কিন্তু সেটা খুব ক্ষতি হয়েছে। আমি জানি। আমি তোমার একটা কথা বলি। আমি বলছি কি, দেখো, নিজের, অবশ্য ময়নাকে যদি এবারে নিজের লোক বলে তুমি মনে করো না, মানে আমি বলতে চাইছি, দেখো, নিজের লোকেরা যখন কোনো ভুল করে, তাদের জন্য যখন কোনো ক্ষতি হয়ে যায়, মানুষ কি করে? রাগই তো করে। রাগ করাটাই তো স্বাভাবিক। তাই বলে তুমি রাগ করো, কিন্তু না খেয়ে থাকলে সেটা তো... ময়না, ময়না, আচ্ছা, আমি তো কোনো দোষ করি নাই, তারপরেও এরা আমার কোন জন্মের শত্রু কান্ত? কিন্তু ময়না, আমি তো তোমার কোনো জন্মের শত্রু নই। তাহলে তুমি আজকে আমার হাত সরিয়ে নিচ্ছ কেন? আমি কি করেছি বলো?
দেখো, এরকম মানুষজন তো তোমার জীবনে বহুবার এসেছে। তুমি তো একজন সাহসী মেয়ে, তোমাকে সবাই বহুবার বিপদে ফেলারও চেষ্টা করেছে। কই, তখন তো তুমি ভয় পাওনি। আমি এখনো ভয় পাইতেছি না ডাক্তারবাবু, আমার কষ্ট হইতেছে। আমি ভাবছিলাম কলকাতায় তো আমার কোনো বন্ধু নাই, এইবার হয়তো হইব। ময়না, সবাই তো আর বন্ধু হয় না, তাই না? যারা হয়েছিল এরা তো কিছু কইল না, এরা তো হক বলে মিছে কথা কইলো আমার নামে। আমি ওগো কি ক্ষতি করছি? দেখো, ক্ষতি তো কারো কারো নিশ্চয়ই হয়েছে, তার কারণ তুমি যেভাবে কলেজে এসেছো সেটা হয়তো কেউ কেউ মেনে নিতে পারেনি। আচ্ছা, আপনারা আমার লেগা সুইটটা হইতে হইল না? বল, আমি তোমার জন্য ছুটে আসবো না তো কার জন্য ছুটে আসবো? আমি কি আপনার একখান কথা জিজ্ঞাম? আমি জানি তুমি কি জিজ্ঞেস করবে, যে আমি ওদের সমস্ত কথা বিশ্বাস করেছি কিনা, তাই তো? করিনি ময়না, আমি তোমার কথাই বিশ্বাস করি, আর কারোর কথা না। আপনি সত্য কইতেছেন তো? দেখো, আমি অসহ্য, অসভ্য, অর্বাচীন হতে পারি, কিন্তু অসত্য কথা বলি না। আমি বলি কি, শোনো না, তুমি এখন ক্লাসে যাও, মন দিয়ে পড়াশোনা করো, আর একটা কথা সবসময় মাথায় রাখবে, যদি কাউকে জবাব দিতে হয় সেটা ভালো রেজাল্ট করে তবে জবাব দেবে, মনে থাকবে?